নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই। মোহাম্মদ আরিফ হোসেন, নোয়াখালী প্রতিনিধি। বেগমগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুল আহাদ নামে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আব্দুল আহাদ চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। রোববার ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি ব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মামা মোহাম্মদ আজাদ বলেন, ২ বছর আগে আহাদের মায়ের সঙ্গে বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানি নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। এখানে কে বা কারা মেরে গেছে আমরা করতে পারি না, কিন্তু আমরা আসি দেখতেছি এখানে এই অবস্থা পড়ে রয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশা সহ সে নিখোঁজ ছিল। রোববার দুপুরে ধান খেতে পানি দিতে গিয়ে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ পড়ে থাকতে দেখে সে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেগমগঞ্জ থানায় নিয়ে যায়। এই বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে অটোরিকশার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের এলাকায় আসেন, আমার বাড়িতে আসেন। তো আমি বললাম কি জন্য, কারণ আপনি আসেন, আসলে আপনার বললাম ঘটনাটা আমরা একটু আসতে হবে। তো আমি চিন্তা করলাম, আমাদের একটা মেম্বার আমার ফোন করছে, দূরতে আমি নামাজ পড়ি চলে আসছি। বাড়িতে আসার পরে বলে যে এখানে একটা মনে লাশ পড়ে আছে আপনার ওয়ার্ডে, আমার ওয়ার্ডে যৌথ, আপনি একটু চলেন। তো আমরা আসার পরে দেখলাম দেন লাশ পড়ে আছে, লাশের মুখে কষ্টের দেওয়া